কয়েকদিন ধরে আমাদের ময়মনসিংহে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে দিনগুলো কেমন কাটছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। আমি ভালো আছি এবং আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো হয়তোবা তোমরা শুনতে পাচ্ছ হালকা হালকা শব্দ হচ্ছে, ঝুমঝুম আওয়াজ বৃষ্টির। তো বৃষ্টি হলে কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়ার রহমত। তো অনেক জায়গা দিয়ে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, অনেক জায়গা দিয়ে প্রচণ্ড রকমের রোদ, কিন্তু ময়মনসিংহে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ যাবৎ। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে বৃষ্টি হলে, বাট বৃষ্টি হলে একটাই সমস্যা, বাইরে কোথাও যাওয়া যায় না বা কোথাও কিছু করা যায় না, এটাই হচ্ছে প্রবলেম। সারাদিন বসে থাকো ঘরে আর মজা করো, খাও দাও, বাস এই তো। তো সকালে উঠে আমি কিছু নাস্তা করে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে 10টা 11টা বাজে এখন। তো মা দেখি খিচুড়ি রান্না করছে, আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি ছাড়া চলে না, তোমরা কি বলো গাইস? তো তারপর হচ্ছে খিচুড়িটা খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমার একটা ড্রিঙ্কস বানালাম। আমি হচ্ছে এটা হেলদি ওয়েতে বানিয়েছি, তুলসী পাতা, তারপর হচ্ছে আদা, লং, তো এইসব হাবিজাবি দিয়ে হচ্ছে আমি এটাকে বানিয়েছি মিক্স করে। তো তোমরা চাইলে কিন্তু এটার রেসিপিটা আমি তোমাদেরকে দিতে পারি। তো আমি এটা প্রায় সময় খেয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও মজা, আর এটা অনেক হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য। তো খাওয়া দাওয়া শেষে বসিয়েছিলাম, কি আর করব, কোনো কাজ টাজ নেই। তো আমার এক স্টুডেন্ট আসছে এখন পড়ার জন্য, সে মূলত আসছে হচ্ছে বিকাল দিকে, বাট বৃষ্টির কারণে হচ্ছে এখন চলে আসছে পড়ার জন্য, যেহেতু পাশে বাসা। তো তাকে পড়াচ্ছিলাম বসে বসে। তো আমার আরও অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি পড়াই, কিন্তু এই মেয়েটা অনেক বেশি ভদ্র, আর ও পড়ার সময় কোনো কথা বলে না, এক্সট্রা কোনো কথাই বলবে না, জাস্ট পড়বে বসে বসে। পড়ার সময় তার মুখে কোনো কথা নেই পড়া ছাড়া। ওকে পড়াতে আমার খুব বেশি ভালো লাগে, কারণ হচ্ছে চুপচাপ পড়ে, কোনো কথা বলে না, সেজন্য। তো আমি পড়ানো শেষ করে উঠে দেখি মা হচ্ছে মালপোয়া বানাচ্ছে। তো এটাকে অনেকে তেলের পিঠা বলে, তো সেটা বানাচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তো এইগুলো খেতে কিন্তু এখন খুব ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালোই লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর তোমরা এই পিঠাকে কে কি নামে ডাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো মা আমাদের সবার জন্য অনেকগুলো পিঠা বানালো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাচ্ছিলাম। তো এই পিঠাগুলো কিন্তু মূলত গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা মজা লাগে না, তখন শক্ত হয়ে যায়। আর গরম গরম অবস্থায় অনেকটা নরম থাকে, তখন বেশি মজা লাগে খেতে। তো তারপর জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর মালপোয়া খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা বৃষ্টির কারণে। তো দেখতে পাচ্ছ বাসার পাশের গাছে কি আম ধরেছে। এগুলো কিন্তু আমাদের গাছ না, অন্য মানুষের গাছ, আমাদের বাসার পাশেই হচ্ছে এই গাছটা। তো ঘরে আম থাকা সত্ত্বেও যখন আমি এই আমগুলোর দিকে তাকাই আমার অনেক খেতে মন চায়। তো ছোটবেলায় তো কত আম কুড়িয়েছি, কত কিছু কুড়িয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো এই স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে, আর এখন তো আর এইসব হয়ে ওঠে না। তো আগের দিনগুলো খুব বেশি মিস করি। তো আগে কত এনজয় করেছি, কত মজা করেছি, এইসব কিছু অনেক বেশি মনে পড়ে যায় বৃষ্টি হলেই। তো আমরা তো ঘরে বসে আছি, তাই আর বৃষ্টি বুঝতে পারছি না, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, আর মানুষের ঘরে ঘরে পানি চলে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে। তো সকাল গিয়ে বিকেল হলো, আর বিকেল গিয়ে সন্ধ্যা, তারপরও কিন্তু বৃষ্টি কমার কোনো নামগন্ধই ছিল না। তো বৃষ্টি কিন্তু একাধারে হয়ে যাচ্ছে। তো কি আর করার, তারপর হচ্ছে আমি সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করার জন্য কিছুটা কোয়েল পাখি ডিম নিয়েছি। তারপর হচ্ছে এখানে 2টা ম্যাগি নুডলস আমি হচ্ছে করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নুডলসগুলো রান্না করে নিব। তো এখানে বেশি কিছু দিব না, একদম সিম্পলভাবে রান্না করছি। তো আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তো এই নুডলসগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। তো এবারে হচ্ছে এটাকে ছাঁকনিতে ঢেলে দিয়েছি, আর এদিকে ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি। তো তারপর এখানে নুডলসগুলো দিয়ে দিব, আর নুডলসের মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে নুডলসটা নামিয়ে নিব। তাহলে আমাদের ঝটপট নুডলস রান্না তৈরি হয়ে যাবে।
তো এই তো আমার নুডলস রান্না করা একদম ডান। তো এখন হচ্ছে অল্প একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এটা খেয়ে নেব। তো এই ভিডিওটা কিন্তু করেছি একদম মাগরিবের ওয়াক্তের দিকে। তো এখন মাগরিবের আজান দিচ্ছি কিন্তু। তো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার কিন্তু কোনো নামগন্ধ নেই। তো একাধারে প্রায় 7-8 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে আমাদের ময়মনসিংহে। তো তোমাদের অঞ্চলে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আল্লাহ হাফিজ।